মুআজ্জাজ মুসলিয়ান কেরাম, এর আগের তাফসিরে আমরা সূরা ইউসুফের প্রথম 2 আয়াতের তাফসির আমরা শুনেছিলাম। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। এই কথাটা সূরা ইউসুফের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, এর পিছনে একটা কারণ আছে। মদিনার যে ইহুদিরা, তারা মক্কার মুশরিকদেরকে শিখিয়ে দিয়েছিল যে তোমরা প্রশ্ন করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে বনি ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে বংশধর সন্তানরা, তাদের বসবাস ছিল ফিলিস্তিনে, তারা মিশর গেল কিভাবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা ইউসুফ অবতীর্ণ করেছেন। এই সূরা ইউসুফের মধ্যে আছে যে হ্যাঁ, তারা ছিল ফিলিস্তিনে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফালাইয়া দিছিল, সেখান থেকে বণিকরা তাকে মিশরে নিয়ে বিক্রি করেছিল এবং কালে তিনি মিশরের রাজত্ব লাভ করেছিলেন এবং তার ভাই ও পরিবারের লোকদেরকে ফিলিস্তিন থেকে মিশর ডেকে নিয়েছিলেন। এই সূরা ইউসুফে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তো বাকি এর আগেও আমি কথাটা বলেছিলাম যে তাওরাতের মধ্যে ইহুদিদের যে ধর্মগ্রন্থ তাওরাত, বাইবেল পুরাতন নিয়ম, এই তাওরাতের মধ্যে এই ঘটনাটা আছে। বাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ইহুদি গোত্রগুলো ছিল, তাদের কাছে যে তাওরাত ছিল ওই সময়, সেটা ছিল হিব্রু ভাষায়। তো হিব্রু ভাষা এটা সাধারণত মক্কার লোকেরা, বিশেষ করে সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবী এবং মদিনার সাহাবী, তারা তো এটা বুঝতেন না। এটা শুধু ইহুদি পণ্ডিতরা, সাধারণ ইহুদিরাও বুঝতো না, শুধু ইহুদি পণ্ডিতরা যারা ওই কিতাবের বিশেষজ্ঞ বা সেটা শিখেছিল, তারা শুধু জানতো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, তিনি ছিলেন উম্মি, নিরক্ষর ছিলেন। মানে তিনি প্রচলিত কোনো পড়ালেখা তিনি করেন নাই, তার জ্ঞান এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত। তো আল্লাহর রাসূল ইহুদিদের কাছে যেই ধর্মগ্রন্থ তাওরাত ছিল, তার মধ্যে যেই ঘটনা আছে, এটা তো তার পক্ষেও জানার কোনো সুযোগ নাই, তিনি তো পড়ালেখাই জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফ অবতীর্ণ করেছেন, এই ঘটনা এখানে আলোচনা করেছেন। তো প্রথমেই আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআনকে এবং এই যে সূরা ইউসুফকে, এটা তো আমি আরবি ভাষায় আমি অবতীর্ণ করেছি, যাতে তোমরা এটা বুঝতে পারো, মুসলমানরাও যাতে বুঝতে পারে এবং আরব ইহুদিরাও যাতে বুঝতে পারে। কারণ মদিনার যে ইহুদিরা ছিল বা খাইবরের যে ইহুদিরা ছিল, তারাও তো আরবিতেই কথা বলতো, আরবি তাদের ভাষা ছিল। তো যাতে তোমরাও বুঝতে পারো যে কোরআনুল কারীমে সূরা ইউসুফ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সূরা হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা বর্ণনা করেছেন, সেটা কি সঠিক বলেছেন না ভুল বলেছেন, এটা যাতে তোমরাও বুঝতে পারো। তোমরা যারা প্রশ্ন করতে আল্লাহর রাসূলকে যাচাইকারী, তোমরাও যাতে বুঝতে পারো। এই জন্য আল্লাহ তাআলা এখানে প্রথমেই বলছেন যে আমি কিন্তু আরবিতে এটা নাজিল করেছি, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। পরের আয়াতে, তৃতীয় আয়াতে, এই ঘটনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকা হিসাবে একটা কথা বলছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসু আলাইকা, আমি তোমার কাছে বর্ণনা করছি। বর্ণনা শুরু হয়েছে, সূরা ইউসুফ শুরু হচ্ছে, আমি তোমার কাছে বর্ণনা করছি আহসানাল কসস, সর্বোত্তম কাহিনী। নাহনু নাকুসু আলাইকা, আমি তোমার কাছে বর্ণনা করছি সর্বোত্তম কাহিনী। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, তোমার প্রতি এই কোরআনের প্রত্যাদেশের মাধ্যমে। অর্থাৎ এই সূরা
হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন, এটা ওয়াহি। এই কোরআনের ওয়াহির মাধ্যমে আমি তোমার কাছে সর্বোত্তম ঘটনা বর্ণনা করছি। এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ তাআলা বলছেন আহসানাল কসস, সর্বোত্তম কাহিনী, ঘটনা। কেন সর্বোত্তম ঘটনা বলছেন? আপনারা যখন এই সূরাটা পুরাটা তাফসীর শুনবেন, এই বিষয়টা তখন তো আপনাদের কাছে এটা ক্লিয়ার হবে। বাকি আমি এখানে সংক্ষেপে বলছি, এই সূরাকে আল্লাহ তাআলা বলছেন যে এটা সর্বোত্তম কাহিনী, এই জন্য যে এটার মধ্যে মানুষের জন্য এত শিক্ষা আছে যে পৃথিবীর মানব রচিত কোনো কাহিনীতে, কোনো ঘটনাতে এত শিক্ষা নাই। মানুষের জন্য এই ঘটনার মধ্যে যত শিক্ষা আছে আর কোনো ঘটনায় এত শিক্ষা নাই। মানব জীবনের একটা পূর্ণাঙ্গ চিত্র এই ঘটনার মধ্যে প্রকাশ পেয়েছে। দেখেন, প্রথমেই হযরত ইউসুফ আলাইহিস সালামের, তারা ছিলেন 12 জন ভাই, তাদের মা ছিল 2 জন। তাহলে এখানেই পারিবারিক একটা অবস্থা, যে পরিবারের, আমাদের সমাজে কোনো কোনো ফ্যামিলিতে একাধিক মা থাকে, তাদের একাধিক সন্তান থাকে, এখান থেকে একটা বিষয় আমরা পাই। এবং এই যে ভাইদের মধ্যে, সহোদর ভাইদের মধ্যে এই যে একটা হিংসা, এই বিষয়টা এখানে আসছে। হিংসার পরিপ্রেক্ষিতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা হত্যা করতে চেয়েছিল। তারপরে তারা বাবার কাছ থেকে তাকে দূরে সরিয়ে দেওয়ার ইচ্ছা করেছিল। এখানে আমরা একটা তাদের যে বাবার ভালোবাসা পাওয়ার জন্য ভাইকে দূরে সরিয়ে দেওয়ার মতো একটা হিংসাত্মক কাজ এখানে আমরা দেখি। এরপরে এই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা পরম্পরা, এর মধ্যে একদিকে দুঃখ, বিরহ, বিচ্ছেদের ঘটনা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেই ভালোবাসতেন, এইরকম ভালোবাসা সন্তানকে তো পিতা অবশ্যই ভালোবাসে, কিন্তু এটা ছিল একটা বিরল ভালোবাসা। পৃথিবীর ইতিহাসে একটা বিরল ভালোবাসা ছিল, যে আপনারা সামনে এই সূরাতেই আছে, যে কাঁদতে কাঁদতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ এটা ছানি পড়ে গিয়েছিল, চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তো সন্তানের জন্য এত দীর্ঘ সময়, এখানে প্রায় তো 25 থেকে 30 বছরের ঘটনা, এত দীর্ঘ সময় সন্তানের জন্য একটা পিতার দুঃখ এবং তার যে বেদনা এবং তার যে কান্নাকাটি, এইরকম ভালোবাসা পিতার মধ্যে সন্তানের জন্য এটা একটা বিরল ঘটনা। এখানে দুঃখ, বিরহ, বেদনা আছে, যে সন্তান দূরে চলে গেছে, কোথায় গেছে বাবা জানে না। এরপরে আছে ভাইদের শত্রুতা। তিনি একজন দাস হিসাবে বিক্রি হয়েছিলেন। মিশরে যাওয়ার পরে যার ঘরে ছিলেন, সেখানে একটা প্রেমের ঘটনা আছে। তিনি ওই প্রেম থেকে বাঁচার জন্য, যেহেতু সেটা গুনাহ ছিল, বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে তিনি আত্মরক্ষা চেয়েছিলেন, আল্লাহর কাছে পানা চেয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছিলেন জেলখানায় দিয়ে। আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছিলেন জেলখানায়, তাকে দিয়ে কয়েদি হিসাবে তিনি দীর্ঘ সময় কয়েদখানায় ছিলেন। সেখান থেকে তিনি মিশরের স্বপ্নের ব্যাখ্যা দানের মাধ্যমে মিশরের তিনি ক্ষমতা লাভ করেন। তো এই পুরো সূরাটার মধ্যে প্রত্যেকটা আয়াতে আয়াতে আমরা যখন আলোচনা করব, দেখব যে আমাদের জন্য কত শিক্ষা এর মধ্যে রয়েছে। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো আসলে এই পৃথিবীতে যে আল্লাহ তাআলার পরিকল্পনাই যে বাস্তবায়ন হয়, এটার একটা বড় একটা প্রমাণ আছে। ধরেন, এই যে আমাদের প্রত্যেকের যে জীবনটা, এই জীবনের যে ঘটনা প্রবাহ, কোনটার পরে কোনটা হচ্ছে, কিভাবে হচ্ছে, আমি কিন্তু এটা উপলব্ধি করতে পারছি না যে এটা আসলে সব আল্লাহ তাআলার সিদ্ধান্তগুলাই কিন্তু ধাপে ধাপে পরে পরে ধারাবাহিকভাবে এগুলো বাস্তবায়িত হচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দেখেন, যেখানে ভাইদের ইচ্ছা ছিল একরকম, বাবার ইচ্ছা ছিল একরকম, আর তিনি তো অল্প বয়সেই, তার ভাইরা তাকে কুফে ফেলে দেয়। কিন্তু আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ধারাবাহিকভাবে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে একসময় তাকে মিশরের ক্ষমতায় তাকে আরোহণ করা। তাহলে আল্লাহ তাআলা ঠিক যেটা চেয়েছেন, আল্লাহ তাআলার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটাই কিন্তু বাস্তবায়ন হয়।
তো এর মাধ্যমে আমাদের জন্য একটা বড় শিক্ষা আছে, এটা যে আসলে আমাদের জীবনের যাবতীয় কাজে আল্লাহ তাআলার কিন্তু আল্লাহ তাআলার এরাদা, আল্লাহ তাআলার ইচ্ছাই প্রতিফলিত হয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটাকে বলেছেন আহসানুল কসাস। এটা একটা সর্বোত্তম ঘটনা। এই ঘটনা পাঠ করলে আমরা অবশ্যই সেটা বুঝতে পারবো। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এরপর আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলছেন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি, ইতিপূর্বে, এর আগে, এই সূরা অবতীর্ণ হওয়ার আগে তুমি ছিলে অনবহিত। মানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে বৃত্তান্ত, এই যে ঘটনা, এই সম্পর্কে তুমি কিছুই জানতে না। এই এখন এই সূরা ইউসুফ অবতীর্ণের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃত্তান্ত সম্পর্কে আল্লাহর রাসূল অবগত হয়েছেন। তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে আল্লাহর রাসূল তিনি অদৃশ্যের জ্ঞান তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জ্ঞান দান করেছেন তিনি সেই জ্ঞানই রাখতেন, সেটাই তিনি জানতেন। যাই হোক, তো প্রথমে আল্লাহ তাআলা একটা ভূমিকা দিলেন যে আমি কিন্তু সামনে যে ঘটনাটা বলবো এটা কিন্তু একটা সেরা ঘটনা, পৃথিবীর ইতিহাসের মধ্যে একটা সেরা ঘটনা। এই ঘটনার তুলনা পৃথিবীর কোনো ঘটনায় পাওয়া যাবে না। এরপরে ঘটনা শুরু হচ্ছে, ঘটনা শুরু একটা স্বপ্নের মাধ্যমে। আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা অনেক শুনছেন, বইতে পড়েছেন, বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন। তো একটা স্বপ্নের মাধ্যমে ঘটনাটা শুরু হচ্ছে। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে এসে বললেন, একটু এখানে বলে নেই, হযরত ইউসুফ আলাইহিস সালামের মা, তার গর্ভে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন, এই দুইজন সন্তান, তারা দুই ভাই জন্মগ্রহণ। হযরত ইউসুফ আলাইহিস সালামের খালা ছিলেন মায়ের আপন বোন, তিনিও হযরত ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। মানে একই সাথে দুই বোন হযরত ইয়াকুব আলাইহিস সালামের বিবাহে ছিলেন। এটা আমাদের ধর্মে নিষেধ। একই সাথে দুই বোনকে বিবাহ করা বা বিবাহে রাখা, এটা আমাদের ধর্মে, ইসলামে এটা নিষেধ, হারাম। হ্যাঁ, এক বোনের ইন্তেকালের পরে আরেক বোনকে বিবাহ করা যায়, কিন্তু জীবদ্দশায় স্ত্রী হিসাবে একসাথে দুই বোনকে রাখা যায় না। কিন্তু এটা ওই যুগে এটা জায়েজ ছিল, ওই শরীয়তে জায়েজ ছিল। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল এবং তারা দুইজন ছিলেন আপন বোন। আর এই দুই বোনেই হযরত ইয়াকুব আলাইহিস সালামের মামাতো বোন ছিলেন, মামার মেয়ে ছিলেন। মামাতো বোন আমাদের ধর্মেও বিবাহ করা জায়েজ আছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের আরেকজন মা ছিলেন যিনি খালা, খালা, সৎমা। এই মায়ের গর্ভে সন্তান জন্মেছিল 6 জন, 6 জন সন্তান জন্মেছিল। আর এই দুই হযরত ইউসুফ আলাইহিস সালামের মা এবং তার মায়ের বোন, মানে হযরত ইয়াকুব আলাইহিস সালামের দুই স্ত্রীর দাসী ছিল 2 জন। ওই দুই দাসীর গর্ভে আবার দুই ছেলে করে 4 জন, 10 জন। আর ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন 2 জন, এক মায়ের গর্ভে। এই 12 জন সন্তান ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন এসে তার পিতাকে বললেন একা একা, ইয়া আবাতি ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইজ ক্বালা, স্মরণ করুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নবীকে যে স্মরণ করুন, সেই অবস্থাটা স্মরণ করার জন্য বলছেন যে ইউসুফ তার পিতাকে বললেন ইয়া আবাতি, হে আব্বু, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, যে আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হইলো আমি দেখলাম যে 11টা নক্ষত্র। ইন্নী রাআইতু, আমি দেখেছি, আহাদা আশারা, 11টা কাওকাবান, নক্ষত্রকে, ওয়াশ শামসা ওয়াল কামার, এবং সূর্যকে এবং চন্দ্রকে, চাঁদকে, রাআইতুহুম লি, আমি তাদেরকে দেখলাম, লি সাজিদিন, যে আমাকে সিজদা করছে। আমাদের ধর্মে সিজদা, এটা আল্লাহ তাআলা ছাড়া কারোর জন্য সিজদা করার অনুমতি নাই। কিন্তু পূর্বের ধর্মে সম্মানজনক সিজদা এটা বৈধ ছিল। যাই হোক, তো তিনি তার বাবার কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে আয়েশা বললেন, আব্বা, আমি তো গত রাতে এরকম একটা স্বপ্ন দেখছি যে আমি দেখলাম যে 11টা নক্ষত্র আর সূর্য আর চাঁদ আমাকে সিজদা করছে।
এই স্বপ্নটা বলার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু এই স্বপ্নের কোনো ব্যাখ্যা দেন নাই। তিনি ব্যাখ্যা না দিয়ে ছেলেকে বললেন যে বাবা, এই কথাটা, এই স্বপ্নের কথাটা কিন্তু ভাইদের কাছে বইলো না। এটা পরের আয়াতে 5 নম্বর আয়াতে এই কথাটা আছে। শুধু এইটুকু বলে দিলেন যে দেখো, এই স্বপ্নের কথাটা তোমার ভাইদের কাছে বইলো না। আর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি, এটা এই সূরারই একদম শেষ দিকে আসছে। এখানে আমি একটু স্বপ্ন সম্পর্কে একটু আলোচনা করছি, যে আসলে স্বপ্নটা 3 ধরনের। মানুষের যে স্বপ্ন, আমরা যে স্বপ্ন দেখি, এই স্বপ্নটা হয় 3 ধরনের। একটা স্বপ্ন হয় যেটা আদগাসু আহলাম। আদগাসু আহলাম অর্থ হলো এটা শয়তান দেখায়, অথবা আমরা যে সমস্ত কল্পনা করি, অথবা আমরা যে দৃশ্যগুলা দেখি আমাদের জেহেনে, মাথায়, মস্তিষ্কে যেগুলা বসে থাকে, আমরা ঘুমের মধ্যে সেগুলা কি রিপিট হইতে দেখি। যে ধরনের আমরা কল্পনা করি, আমরা ভাবি, যেগুলা দেখি সেগুলা ঘুমের মধ্যে রিপিট হয়। এটাকে বলে আদগাস ও আহলাম। এগুলা অর্থহীন, এগুলার কোনো অর্থ নাই। আরেক ধরনের স্বপ্ন আছে যেটাকে বলা হয় মুবাশশারাত। মুবাশশারাতের অর্থ হলো সুসংবাদবাহী স্বপ্ন, যেগুলা, যেই স্বপ্নের মাধ্যমে মানুষ সুসংবাদ লাভ করে, যে তুমি যে কাজটা করছো এই কাজটা কিন্তু ঠিক আছে, অথবা যেই কাজের মনস্থ করেছ, যে কাজটা ভবিষ্যতে করবা, এই কাজটা ঠিক আছে। তো মুবাশশারাত, কিছু স্বপ্ন আছে মানুষ যা দেখে এর মাধ্যমে মানুষকে সুসংবাদ দেওয়া হয়, যেই কাজে আছে সেই কাজে উৎসাহ দেওয়া হয়, বা কাজের এক ধরনের নির্দেশ দেওয়া হয়, অথবা সতর্ক করা হয় যে তোমার কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। তো এই স্বপ্নকে, এই ধরনের স্বপ্নকে বলা হয় মুবাশশারাত। আরেক প্রকার স্বপ্ন আছে যেই স্বপ্নটা এটা ব্যাখ্যার সাথে ঝুলন্ত থাকে। একটা তো আদগাস ও আহলাম, যেটার কোনো অর্থ নাই, অর্থহীন। আরেকটা হইল মুবাশশারাত, তার যেই কাজের উপরে আছে ওই কাজে তাকে উৎসাহ দেওয়া হয়, অথবা যেই কাজের ইচ্ছা করছে সামনে করবে, অথবা যেই কাজে সে আছে গুনাহের কাজ, সেখান থেকে তাকে সতর্ক করা হয়, অথবা যেই কাজটা করতে চাচ্ছে সেটা ভালো না, তাকে সতর্ক করা হয়। আর এক প্রকার স্বপ্ন আছে যেই স্বপ্নটা থাকে ঝুলন্ত, মুআল্লাক। এই মুআল্লাক স্বপ্নের অর্থ হইল এই স্বপ্নটা ব্যাখ্যার সাথে ঝুলন্ত থাকে। যেই রকম ব্যাখ্যা করা হয় স্বপ্নটা ফলে ওই রকম, যেই রকম ব্যাখ্যা করা হয় ওই রকম করে এটার ফলে, ঘটনাটা ওইভাবে ঘটে। যেমন আমি 2টা ঘটনা বলছি। বাদশাহ হারুনুর রশিদ, তার কথা একদিন বলছিলাম। তার স্ত্রী ছিলেন একজন হযরত জুবায়েদা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বড় নেককার মুমিনা মহিলা ছিলেন, নারী ছিলেন। তো হারুনুর রশিদের পক্ষ থেকে তার তো অনেক বড় অঙ্কে মোহরানা তিনি পেয়েছিলেন, অনেক। কিন্তু সে বাদশার স্ত্রী, তার অনেক দাস দাসী ছিল, অনেক সম্পদ ছিল। তো একদিন তিনি তার দাসীকে পাঠাইলেন। ওই যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন, স্বপ্নের ব্যাখ্যায় তিনি বড় পারদর্শী ছিলেন, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি তার দাসীকে পাঠাইলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে, যে তুমি যায়া তাকে বলবা যে তোমার একটা স্বপ্নের কথা বলবা, স্বপ্নের কথা বইলা ব্যাখ্যা চাইবে। স্বপ্নটা ছিল, তিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি এক ঘরের মধ্যে, খুব সুন্দর একটা ঘরের মধ্যে আছেন, আর একজন একজন করে এরকম বহু মানুষ একের পর এক আসছে আর তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে। স্বপ্নটা বাহ্যিক দৃষ্টিতে তো খুব খারাপ। তো উনি এটা স্বপ্নটা দেখে খুব পেরেশান হয়েছেন। একজন নেককার সতীসাধ্যী ভালো নারী, মুমিনা নারী। তো তিনি এই স্বপ্ন দেখলেন যে এরকম শত শত হাজার হাজার মানুষ। তো তিনি তার দাসীকে পাঠাইলেন যে ঠিক আছে, তুমি মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাও, আর তাকে যা বলবা যে একজন মহিলা এই স্বপ্নটা দেখেছেন, তো তার ব্যাখ্যা উনি জানতে চান। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন যে স্বপ্নটা কে দেখছে, জানতে চাইলেন যে স্বপ্নটা কে দেখছে। তো ওই দাসী বলল যে এই ধরনের একটা স্বপ্ন, মানে বাদশার স্ত্রীর কথাটা বলাটা একটা লজ্জাজনক বিষয়, তো এই জন্য দাসী বলল যে আমিই দেখছি।
তো মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, এটা তুমি দেখতে পারো না, এই স্বপ্নটা তুমি দেখতে পারো না, তুমি আগে সত্য কথা বলো, অথবা যিনি দেখেছেন তার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমাকে জানানেন, তারপরে আমি ব্যাখ্যা দিব। তো ওই দাসী চলে আসলেন, এসে বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদাকে জানালেন যে তিনি বলছেন যে নাম বলতে হবে, যে কে স্বপ্নটা দেখেছে, তারপর তিনি ব্যাখ্যা দিবেন। তো তারপর ওই দাসী তিনি অনুমতি দিলেন, ব্যাখ্যাটা তো যেহেতু জানার দরকার, তিনি অনুমতি দিলেন। তো ওই দাসী এসে জানালো যে এটা হারুনুর রশিদের স্ত্রী, বাদশার স্ত্রী জুবাইদা, তিনি স্বপ্ন দেখেছেন। তখন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এটার ব্যাখ্যা দিলেন যে জুবাইদার সম্পদ দ্বারা আল্লাহ তাআলা এমন একটা কাজ করবেন তার দ্বারা, যে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ তার দ্বারা উপকৃত হবে, মানে হাজার হাজার মানুষ তার দ্বারা উপকৃত হবে। চিন্তা করছেন স্বপ্নটা কি আর ব্যাখ্যাটা কি? স্বপ্নের সঙ্গে ব্যাখ্যার মানে বাহ্যিক দৃষ্টিতে কোনো ধরনের মিল নাই। তো পরবর্তীতে এই ব্যাখ্যাটা ফলছে এইভাবে, এটা বাস্তবায়িত হয়েছে এইভাবে যে একবার বাগদাদ সহ ইরাকের বিভিন্ন এলাকায়, দামেস্কে, সিরিয়ার এলাকায় খুব পানির সংকট দেখা দিয়েছে। তো পানির বিভিন্ন জায়গায় পানির সংকট দেখা দেওয়ার কারণে জুবাইদা তার যে মহারানার অর্থ ছিল, তার যে সম্পদ ছিল, এই সম্পদ দ্বারা পুরা ইসলামী রাষ্ট্রে বিভিন্ন জায়গায় ওই পানির কূপ, পানির ঝর্ণা তিনি তৈরি করে দিয়েছেন। এই পানির দ্বারা পুরা ইসলামী রাষ্ট্রের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দ্বারা স্থায়ীভাবে উপকৃত হয়েছে। এই হলো স্বপ্নের ব্যাখ্যা। আরেকটা স্বপ্নের কথা বলি। একদিন এক লোক আইসা বলল মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে হযরত, আমাদের পরিচিত এক ভাই তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটা ছিল যে সে দুনিয়ার এক প্রান্তে তার এক পা আর আরেক প্রান্তে তার আরেক পা, এইরকম ভাবে সে দাঁড়ায় আছে, স্বপ্ন দেখছে। তো এই স্বপ্নটা সকালবেলা উঠা সে এক লোকের কাছে বলছে যে দোস্ত, কালকে তো আমি এইরকম একটা স্বপ্ন দেখলাম, যে আমি এইরকম বড় চেক দিছে, আমাদের গ্রামের ভাষায় কয় এরকম বড় একটা চেক দিছে আমি, আমার পা একটা হইলো পূর্ব দিকে আর একটা হইলো পশ্চিম প্রান্তে। তো ওই দুস্থ হাসিয়া কয়, মানে হাসি দিয়া বলল, ওই দুস্থ তুমি এত বড় চেক দিছো, তো মাঝখান দিক দিয়ে ফাইরা তুমি তো মরেই যাইবা। এবং এটা বলার সঙ্গে সঙ্গে তার এই সাইড দিয়ে দুই ভাগ হয়ে আসে, সাথে সাথে মাটিতে পড়ে মরে গেছে। কথা বুঝে আসছে? ওই লোক আইসা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে যে আমার পরিচিত এক লোক সেই রকম স্বপ্ন দেখছে, আর পরের দিন তার বন্ধুর কাছে এরকম বলছে, আর বন্ধু এই কথা বলছে, সঙ্গে সঙ্গে এই ঘটনা ঘটছে। তো মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, স্বপ্নটা ছিল এমন যে এটা ব্যাখ্যার সাথে এটা সম্পৃক্ত ছিল। ব্যাখ্যা যেরকম হইব, বাস্তবায়ন স্বপ্নের ওই রকম হবে, বাস্তবে সেটা সেইভাবে ফলবে। স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা ছিল যে এই লোক আসলে দুনিয়ার বাদশা হইবে, তার এক পা থাকবো এক প্রান্তে পৃথিবীর, আরেক পা থাকবো আরেক প্রান্তে। এটা ছিল স্বপ্নের সত্যিকার ব্যাখ্যা। যদি এই ব্যাখ্যা করা হইতো তাহলে এই ব্যাখ্যা অনুযায়ী ঘটনাটা ঘটতো, কিন্তু এই স্বপ্নটা ছিল ব্যাখ্যার সাথে সম্পৃক্ত। তো ওই লোকের কাছে বলার পরেই যেহেতু সে সাথে সাথেই স্বপ্নের ব্যাখ্যা করছে, যেই রকম ব্যাখ্যা করছে ঘটনাটা ওই রকম ঘটছে। এই জন্য বিষয়টা হইলো, স্বপ্নের ব্যাপারে নিয়ম হইলো যে স্বপ্ন কারো কাছে বলতে নাই, স্বপ্নের কথা যার তার কাছে বলতে নাই। যিনি এই কথা জানেন যে কারো স্বপ্নের কথা শুনে কোনো মন্তব্য করতে নাই, ওইরকম যদি খায়ের খা হয় তার কাছে বল। যিনি ব্যাখ্যা করতে পারবেন, যিনি খায়ের খা কল্যাণকামী, এবং যিনি জানেন যে কোনো স্বপ্নের যে কোনো ব্যাখ্যা করা যায় না, বা স্বপ্নের কথা শুনে কোনো মন্তব্য করা যায় না, তার কাছে বলা যায়। স্বপ্নের কথা যার তার কাছে বলা যায়। এখন আমরা যে স্বপ্নগুলো দেখি, আমরা নিজেরাও কিন্তু কিছু কিছু স্বপ্নের ব্যাখ্যা আমরা নিজেরাও বুঝতে পারি। যেই কথাটা আমরা যে একটু আগে বললাম যে এক প্রকার স্বপ্ন আছে মুবাশশারাত, যে আমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে অথবা আমাকে সতর্ক করা হচ্ছে। এই গত জুমার এই তাফসিরের পরে একটা ছেলে বলতেছিল যে আমি একটা স্বপ্ন দেখছি, আমাকে বলতেছিল যে আমি একটা স্বপ্ন দেখছি যে আমি ঘুমের মধ্যে আমাকে খুব বকাঝকা করা হইতেছে যে আমি নামাজ কেন পড়ি না। এসে
তো এটার কি ব্যাখ্যা হইতে পারে? তাই আমি বললাম যে তুমি এটা কি মনে করো? তো সেই বললো যে আমাকে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ি না এই জন্য ধমকানো হয়েছে, সতর্ক করা হইতেছে যাতে আমি ঠিক মতো নামাজ পড়ি। হ্যাঁ তাই তো, ব্যাখ্যা তো এটাই। তো কিছু কিছু স্বপ্নের ব্যাখ্যা আমরা নিজেরাই বুঝতে পারি যে এটার ব্যাখ্যা আসলে কি হইতে পারে, যে আমি একটা কাজ করতেছি বা একটা গুনাহের মধ্যে আছি, একা আমাকে সতর্ক করা হচ্ছে। একদিন এক ছেলে আইসা আমাকে বলল, আমার ছাত্র আমাকে আইসা বললো যে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, এবং এই স্বপ্নটা আমি মাঝে মাঝেই এই স্বপ্নটা আমি দেখি, কয়েকবার করে আমি দেখি, মানে কয়েকদিন এই স্বপ্নটা আমি দেখেছি। স্বপ্নটা হইলো আমার বাবা মারা গেছেন, আর বাবা ওই স্বপ্নে আমাকে আইসা খুব দেখি রাগ আমার সঙ্গে সঙ্গে, খুব রাগারাগি করে, আর আমাকে শুধু বলে যে মাপ দাও, জমি মাপ দাও। এটা আমি কয়েকদিন এই স্বপ্নটা দেখছি, এটার কি ব্যাখ্যা হইতে পারে? তাই আমি বললাম যে তোমাদের কি জমি নিয়ে তোমাদের প্রতিবেশী বা চাচাদের সাথে কারোর সাথে তোমাদের বিবাদ আছে কিনা? বললো যে আছে। আমি বললাম হ্যাঁ, ওই তোমাদের কাছ থেকে পাবে তারা, ওই জন্য তোমার বাবা এসে ধমকাধমকি করতেছে, দাও না তাদেরকে, মাপামাপি করো তাড়াতাড়ি, বাড়ি মাপো, মাপ ভালো করে ঠিকভাবে মেপে ওই যার যার হক তাকে বুঝাই দাও। তো কিছু স্বপ্ন আছে যেটা আমরা নিজেরা ব্যাখ্যা বুঝবো, আর কিছু স্বপ্ন আছে যেটা আসলে ব্যাখ্যা বোঝা যায় না, ওটা ব্যাখ্যার সাথে সম্পৃক্ত থাকে। তো যাই হোক, এইখানে আমরা যে ঘটনাটা পাচ্ছি যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাবার কাছে এসে বললেন যে আব্বা আমি তো এরকম একটা স্বপ্ন দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু স্বপ্নের কোনো ব্যাখ্যা করেন নাই, কারণ এটা একটা আজব স্বপ্ন ছিল যে 11টা নক্ষত্র আর সূর্য আর চাঁদ এটা এসে তাকে সিজদা করবেন। তো এটা একটা বিস্ময়কর স্বপ্ন ছিল, আর তিনি তো নবী ছিলেন, নবুয়তের জ্ঞান তার ছিল, তিনি বুঝতে পারছিলেন যে এখানে কোনো ঘটনা আছে, এবং এই কারণেই তিনি ওই সন্তানকে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা বলেন নাই, শুধু বলে দিচ্ছেন যে এটা তোমার ভাইদের কাছে বলো না। তিনি বুঝতে পারছিলেন যে ভাইরা যদি এটা শুনে তখন তাকে ঈর্ষা করবে, তার হিংসা করবে, হিংসা করবে না যে হ্যাঁ তোমার একদম আইসা চাঁদে আয়া চেষ্টা করে, সূর্য আয়া চেষ্টা করে, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবো, তাকে মস্করা করব, দুঃখ দিব, বা তাকে হিংসা করবে। এই জন্য বাবা শুধু বলে দিচ্ছে যে ভাইদের কাছে বলো। তো এটা থেকেও কিন্তু আমরা শিক্ষা নিতে পারি যে আসলে স্বপ্নের কথা সবার কাছে বলতে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আজকে আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।